চড়াই উতরাইয়ে ভরা জীবন, কখনো এক চিলতে আলো তো পরক্ষণেই নিকষ কালো মেঘ। ভাগ্যের ফেরে কুলতলি থেকে কাজের খোঁজে বেরোনো মেয়েটা গিয়ে পড়েছিল কলকাতার নিষিদ্ধ পল্লীতে। দুবার বিক্রি, প্রেম, ভালোবাসা, যৌনতা, বিশ্বাসঘাতকতা, ২৬ জনের সঙ্গে সম্পর্ক। কি দেখেনি সে? জীবনে পুরুষ এসেছে, গিয়েছে, কখন যেন সুভদ্রা হয়ে গিয়েছেন সোনিয়া। অভাবের সংসারের হাল ধরতে মাত্র ১৬ বছর বয়সেই পরিচারিকার কাজ করতে বেরোনোর সময় সুভদ্রা বাড়িতে বলেছিলেন, পাশের বাড়ির দিদি বলেছে জয়নগরের ব্যানার্জি বাবুর বাড়িতে কাজ জোগাড় করে দেবে। মাস ছয়েক পর সিরাজ মোল্লা নামে এক ব্যক্তি এসে আচমকাই বলেন সুভদ্রাকে কারা যেন কলকাতার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে। বয়স্ক মাঝির সঙ্গে গিয়েছিল ব্যানার্জির বাড়ি থবো বলে, বাবা আমি ব্যানার্জির বাড়ি জয়নগরে দেবো, জয়নগরে না নেদে সোনাগাজী নিয়েছে বাবা। সুভদ্রাকে নিষিদ্ধ পল্লী সেই ডেরা থেকে উদ্ধার করে আরেক ডেরায় নিয়ে যায় সিরাজ। সুভদ্রার জীবনে নেমে আসে আরও এক বিপর্যয়। এবার কলকাতা থেকে বিক্রি হয়ে সোজা মুম্বাই। আমি সিরাজের কাছে বলেছি, বাবা দেশে ফিরে আসে, যেভাবে আমার মেয়েটা ভালো পথে আসে সেইভাবে তুই ভাই আমার এ কর। সিরাজ তখন বললো, বৌদি আমার কাছে নিয়ে যাই। সিরাজের বউ বিক্রি করে দিলে বন্দি। শেষে সিরাজদের খপ্পর থেকে মেয়েকে উদ্ধার করেন মা, কিন্তু আটকে পড়েন নিষিদ্ধ পল্লীতেই। সেখানেই থাকতে শুরু করেন সুভদ্রা ও তার মা। এরই মধ্যে বিকাশ সিংহর প্রেমে পড়েন সুভদ্রা। প্রেম থেকে বিয়ে, বাগুইয়াটিতে নতুন ফ্ল্যাট, সেখান থেকেই ব্যবসা। কিন্তু আচমকাই বিচ্ছেদ। সুভদ্রার জীবনে ফের নতুন মানুষ, রাজু। কিন্তু প্রেমের আড়ালে রাজুর লক্ষ্য ছিল নাকি সুভদ্রার ফ্ল্যাট। উদ্দেশ্য সফল না হওয়ায় বিদায় নেন রাজু। আগমন ঘটে জিতেনের। তার সঙ্গে আবার পরিচয় মোবাইলের রং নম্বরের সূত্র ধরে। দুজনের নাকি বিয়েও হয়, কিন্তু সে সম্পর্কের গভীরতা নিয়ে সন্দেহ ছিল পরিবারের। তার মধ্যেই আচমকা খুন। সোনিয়ার আড়ালে আগেই হারিয়ে গিয়েছিল সুভদ্রা। বেপরোয়া জীবনের শিকার হলো এবার সোনিয়াও। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।